হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি রেডি হয়ে গেছি, যাবো অফিস, তারপর ওখান থেকে একটু ঘুরতে বেরোবো সন্ধ্যাবেলা। অ্যাকচুয়ালি আমার ডেট আছে, ফাইনালি অনেক দিন পর আমাকে নিয়ে বেরোচ্ছে, তাই ভিতরে ভিতরে ভীষণ হ্যাপি। সেটা আমার মধ্যে থেকেই বুঝতে পারছি আজকে একটা আলাদাই গ্রো আসছে। বিকজ কাল রাতে যখন শুনলাম যে সন্ধ্যাবেলা আমাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো, একটা ছোট্ট প্ল্যান করেছে, তখন খুব ভালো লাগলো যে চলো আমি পুরনো হইনি। বাট অ্যাকচুয়ালি মাঝে মধ্যেই করে এটা, কিন্তু অ্যাকচুয়ালি দুজনে অফিস থাকার কারণে খুব কম বেরোনো হয়। এমনি অফিস থেকে একসাথে ফিরি, ভালোভাবে সময় কাটাই সন্ধ্যের দিকে, বাট তাও ডেটটা ব্যাপারটা আলাদা, তাই না? ঠিক আছে, আমি অলমোস্ট রেডি, আমার বেস তৈরি করা হয়ে গেছে, শুধু একটু পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, বাকি তারপর বেরিয়ে যাব। ঠিক আছে, তারপর তো সন্ধ্যেবেলার ভিডিও দেখাবো, বিকজ অফিসে দেখানোর মতো সেরকম কিছু থাকে না, আর কাজের চাপে অফিসের ভিডিও করাটা অ্যালাউ নেই, আর হয়ও না সম্ভব। তো ছোটো ছোটো একটা দুটো ক্লিপ শাট ডাউন করার সময় চেষ্টা করি করার। সবসময় অন দ্য ক্যামেরার মধ্যে থাকি না, সবসময় সিসিটিভি অন থাকে, কোনো এসএলপি টিম থেকে সিকিউরিটি টিম থেকে দেখলে খারাপ ভাববে, পরে কোয়েশ্চেন করবে। চলো আমি বেরিয়ে পড়েছি, আর এটা পাঁচলামও দেখতে পাচ্ছ হেলমেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এক্ষুনি একজন অফিসারকে দেখবেন ট্রাফিক গার্ডকে ঘুরছে, নিচে হেলমেট পরে পায়ে হাঁটছে, কিন্তু গাড়িতে যারা আছে অধিকাংশ লোকের হেলমেট নিয়ে কিচ্ছু বলছে না। এটাই আমাদের রুলস হয়ে দাঁড়িয়েছে এখন, আমরা সবই মেনে নিই, কী করবো বলো। রাস্তা খুব একটা ভিড় নেই, হাইওয়েতে ভিড় নেই, যত ভিড় হাইওয়ে থেকে যখন গলির মধ্যে, মানে তুমি কোনো স্টেশনের দিকে যাওয়ার রাস্তায় ঢুকবে তখন যত রাজ্যের ভিড়, নচেত খুব একটা ভিড় নেই। তবে হ্যাঁ, সিগন্যালগুলো দাঁড়াতে হচ্ছিলো বেশ কিছুক্ষণ করে, তখন জাম হয়ে যাচ্ছিল, পরে যখন ক্লিয়ার হচ্ছিল। তবে ঠিক আছে, অলমোস্ট আমরা চলে এসে গেছি কফি হাউস ক্লাসিকে। আজকে এখানেই বসবো, আড্ডা দেবো, খাওয়া দাওয়া করবো, রাতে ডিনারটা এখান থেকেই করবো। চলো ভেতরে যাওয়া যাক। এটা ভেতরে দোতলার ব্যালকনি, এখান থেকে NH3 দেখা যাচ্ছে। এই ডেকোরেশনটা খুব সুন্দর, খুব মিষ্টি একটা ভাইব লাগছিল, খুব ভালো লাগছিল। অর্ডার করেছিলাম চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন পপকর্ন, অনেক কিছু, বাট আর্ধেক খেতে খেতে মনে পড়লো ভিডিও করা হয়নি, তাই ক্যামেরাটা বার করে একবার দেখিয়ে দিলাম। আর সেরম না, খেতে খেতে গল্প করতে করতে প্রায় 10:30 বেজে গেছিলো। বুঝতে পারলাম উঠতে হবে, ফাঁকা হয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি কথাই শেষ হয় না যখন বাইরে বেরোই। চলো এবার বেরিয়ে যাব, সবাই জানিও কিরম লাগছে। ভাবা যায় আমি সন্ধেবেলা বেরিয়েছি অ্যাকচুয়ালি 7:30টার পর, তাও আমার মেকআপ কিন্তু একটুকু বলেনি, তোমরা দেখতে পারো, মুখ কিন্তু সকালের মতোই গ্লো করছিল। এসে এবার নিচে নামছি, এবার গাড়ি নেবো, আর চলো যাওয়া যাক বাড়ি। সারাদিনের পর দুজনেই ভীষণ টায়ার্ড থাকি, তাও এরকম ছোটো ছোটো ডেট হলে মন্দ হয় না, মন খুব ভালো থাকে। আর বাইরে এরকম আই লাভ উলুবেড়িয়া লেখা ছিল, একবার দেখিয়ে দিলাম। আমি মানে ঢোকার সময় দেখাতে পারিনি, আমি নিজেও ভালোভাবে নোটিস করিনি, পরে নোটিস করলাম ও আচ্ছা এখানটা লেখা আছে আই লাভ উলুবেড়িয়া, তাই জন্য বেরোনোর সময় একটা ভিডিও করে নিলাম। চলো, রোড প্রায় ফাঁকা, একটা দুটো বড় বড় গাড়ি পাস করছে, তাছাড়া সেরম রাস্তায় ভিড় নেই, সিগন্যালেও দাঁড়াতে হচ্ছে না খুব একটা দুটো সিগন্যালে দাঁড়িয়েছি, আসার সময় প্রচুর ঘন ঘন সিগন্যালে দাঁড়াতে হচ্ছিল। রাত্রিবেলা কোনো গার্ড থাকে না, কিচ্ছু থাকে না 10:30টার পর, তাই 10:30টার পরও ধুলো করে ভিড় দেখো, কন্টেনারগুলো আটকে গেছে, জাস্ট কি বলবো বলো। এখানে কিন্তু একটাও গার্ড নেই, ট্রাফিক গার্ড নেই ক্লিয়ারেন্সের জন্য। রাত 11টা অবধি আমরা রাস্তায়। চলো টাটা, ভিডিও এখানেই শেষ করছি।